আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র রমজান মাসের প্রথম দিন সম্ভাব্য 2 মার্চ। এই দিনে আমরা 4 শব্দের ছোট্ট দোয়াগুলো মাত্র 3 বার করে পড়ব। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ প্রথম রমজানের উসিলা হলেও আমাদের জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, পরিবার সংসারে রিজিকে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এবং কঠিন কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের সঙ্গী হবেন। আমি অনুরোধ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি পুরো রমজান মাসের সহজ আমল, সহজ দোয়াগুলো আমরা রিসার্চ করে বের করতেছি, ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেব। নিয়ম সহকারে আপনারা যদি আমল করেন আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের মনের ন্যাক আশা পূরণ করে দিবেন, আপনাদের দোয়া কবুল করবেন। আপনাদের রমজান মাসের রোজা ইনশাআল্লাহ কবুল হবেই হবে মনের মধ্যে। তাই অবশ্যই অবশ্যই কোনো প্রকার দ্বিধা না রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রেখে দিন। প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখা শুরু করি। মার্চ মাসের 2 তারিখ রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে। যদি 2 মার্চ রবিবার থেকে রোজা শুরু হয় তাহলে এটি সৌদি আরবে একদিন আগে হয় এবং আমাদের বাংলাদেশে অন্তত একদিন পরে রমজান শুরু হয়ে থাকে। আমরা আগে থেকেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রমজান মাসের প্রথম দিনই আপনারা যদি কষ্ট করে যে কোনো সময় অন্তত নিয়ম মেনে আমল করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমরা শয়তানের প্রচারণায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হই, গুনাহ করে ফেলি। কিন্তু একজন মুসলমানের প্রথম কাজই হলো গুনাহ হয়ে গেলে তাকে তওবা করা, আর তওবা মানে হলো গুনাহ থেকে প্রবর্তন করা এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন সুখবর দিয়েছেন। বর্ণিত হয়েছে, আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 আয়াতে বলা হয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আল্লাহ বলেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। এটি সুনান ইবনে মাজাহর একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে আমাদের উচিত হবে যে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর সে যদি পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা পবিত্র রমজান মাসের প্রথম দিনে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ থেকে মাপের জন্য এই ছোট্ট তওবার দোয়াটি 3 বার পাঠ করব। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 3 বার পাঠ করব। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনুল কারীম থেকে নেওয়া তওবার দোয়া। দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আপনারা চাইলে দোয়াটি আবার দেখে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দিতে পারেন। নিয়ম সহকারে আমলটি করবেন। এরপরে আমাদের কাছে অনেক দিনই ভাই ও বোন বলে থাকেন যে ঋণের জন্য আপনারা অনেক প্রেশানের মধ্যে আছেন, অভাবে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, রিজিক নিয়ে অনেক প্রেশানিতে আছেন, রিজিক নিয়ে অনেক চিন্তায় আছেন। তাহলে অবশ্যই অবশ্যই আজকের তওবার দোয়াটি যেটি আপনাকে শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করবেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। এমনভাবে দোয়া করবেন যেন অবশ্যই আপনার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি। আপনি এশার নামাজের পরে কিংবা যে কোনো নফল নামাজের পরে, সেটা হোক তাহাজ্জুদ কিংবা অন্য নফল নামাজ, এবং এরপরে মহান আল্লাহ তাআলার শানে এই দোয়াটি পাঠ করবেন। তওবার দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 3 বার পাঠ করার আগে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ শরীফের অনেক ফজিলাত,
প্রিয় দর্শক, দুরূদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, আমি এবং আমার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদেরকে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, এর ফজিলাত অনেক। তো দোয়াটি পড়ার আগে এবং পরে 3 বার করে 6 বার দুরূদ পাঠ করবেন। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আপনার রিজিকের জন্য এই দোয়াটিও পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি পরে সাহাবীরা গুপ্তধন পেয়েছেন, ধনী হয়েছেন। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। তো আপনিও এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ। আপনার দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার মনের আশা মহান আল্লাহ তাআলা পূরণ করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়ে এই দোয়াগুলো করবেন, অবশ্যই আপনি বেগুনাহ মাসুম হয়ে যাবেন এবং আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো রমজানের জন্য প্রস্তুতি নিন এবং এই দোয়াগুলো পড়ুন ইনশাআল্লাহ, আপনি সফল কাম হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।